মাত্র ৩০টা দিন। হ্যাঁ, ঘড়ির কাঁটায় ঠিক একটা মাস। আর তারপর আয়নার সামনের মানুষটিকে দেখে নিজেরই আর চেনা যাবে না। কিন্তু বাস্তবতাটাকে আসলে কি? সকালবেলা ঘুম থেকে ওঠা, কোনো মোটিভেশন না থাকা, আর দিন শেষে সেই একই ক্লান্তি। জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো, প্রতিদিনের অলসতা আর হতাশার একই চক্রে আটকে আছে। আজকালকার তরুণ সমাজের একটা বড় অংশ ঠিক এভাবে আটকে পড়া অনুভব করে। কিন্তু মজার ব্যাপার হলো, এই হতাশার চক্র ভেঙে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব। জীবনের সবচেয়ে বড় আর চমকপ্রদ পরিবর্তনটা ঘটতে পারে মাত্র ৩০ দিনে। একাধিক সোর্স মেটেরিয়াল ঘেটে আজ এমন একটা ব্লুপ্রিন্ট বা নকশা নিয়ে আলোচনা করা হচ্ছে, যা যে কোনো সাধারণ জীবনকে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারে। ঠিক কি করতে হবে এই একটা মাসে? চলুন ধাপে ধাপে এই অসম্ভবকে সম্ভব করার রহস্যটা ভেদ করা যাক। প্রথম পর্ব, ৩০ দিনের জাগরণ। এটাকে নতুন করে নিজেকে গড়ার একটা চুক্তিও বলা যেতে পারে। এখানে আসলে জাদুর কোনো জায়গা নেই। পুরো বিষয়টা একদম নিখাদ একটা গাণিতিক সত্য। ধরুন, প্রথম দিন শুরু করার পর প্রতিদিন যদি মাত্র 1% করেও উন্নতি নিশ্চিত করা যায়, তবে 15 দিনে সেটা গিয়ে দাঁড়ায় 15%-এ। আর ঠিক 30 দিন পর একটা বিশাল 30%-এর উল্লম্ফন। ছোট ছোট এই দৈনিক পরিবর্তনগুলো মাসের শেষে গিয়ে এমন একটা ইম্প্যাক্ট ফেলে যে পুরনো সত্তাকে আর চেনাই যায় না। সোর্সগুলোতে এই কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি উন্নতির আসল শক্তির উপর বারবার জোর দেওয়া হয়েছে। প্রতিদিনের সামান্য একটু চেষ্টা, একটুখানি এক্সট্রা এফোর্ট মাস শেষে অভাবনীয় একটা রেজাল্ট এনে দেয়। দ্বিতীয় পর্ব, বিচ্ছিন্নতার শক্তি, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া। লক্ষ্যে পৌঁছাতে হলে বিভ্রান্তি আর ফোকাসের মাঝে একটা খুব কড়া সীমারেখা টানা অত্যন্ত জরুরি। একদিকে রয়েছে সেই সব ক্ষতিকর জিনিস যা আজ এই মুহূর্তেই ছাড়তে হবে, যেমন ধরুন নকল বন্ধু, নেতিবাচক সোশ্যাল মিডিয়া, গসিপ আর ওই সব অপ্রয়োজনীয় গ্রুপ চ্যাট। এগুলো আসলে কি? এগুলো হলো মনোযোগ নষ্ট করার একটা বিশাল ফাঁদ। অন্যদিকে পুরো ফোকাসটা ধরে রাখতে হবে নিজের মন, শরীর আর লক্ষ্যের প্রতি। সফল হতে হলে এই 1 মাস দুনিয়ার যাবতীয় কোলাহল আর টক্সিক সঙ্গ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়ে একদম ঘোস্ট মোডে চলে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই বিচ্ছিন্নতাই কিন্তু নিজেকে চেনার সবচেয়ে বড় সুযোগটা তৈরি করে দেয়। তৃতীয় পর্ব, মর্নিং রুটিন আয়ত্ত করা বা সকালের মানসিক বিজয়। একটা কথা বেশ প্রচলিত আছে, সকালটা জয় করতে পারলে মন এমনিতেই এক ধাপ এগিয়ে থাকে। এর পেছনের মনস্তাত্ত্বিক বিজয়টা আসলে কি? বিজয়টা হলো নরম আর আরামদায়ক বালিশের মায়া ত্যাগ করে অ্যালার্মের ওই স্নুজ বাটনটা না টিপে নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া। যখন চারপাশের দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন নিজের কাজটা শুরু করার মাঝে একটা অদ্ভুত বিশাল মানসিক তৃপ্তি লুকিয়ে থাকে। আর এটাই সারাদিনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। দিনের এই প্রথম বিজয়টাই আমাদের মস্তিষ্ককে বুঝিয়ে দেয় যে আজকের দিনটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়, বরং একেবারে নিজের হাতের মুঠোয়। সকালের এই অভ্যাসগুলোর একটা খুব নির্দিষ্ট কাঠামো রয়েছে। ভোর 5টায় ঘুম থেকে ওঠা এবং চোখে মুখে এক্কেবারে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া, যা মুহূর্তের মধ্যে নার্ভগুলোকে সজাগ করে শরীরের সমস্ত অলসতা দূর করে দেয়। মস্তিষ্ককে এভাবে জাগিয়ে তোলার পর প্রয়োজন 10 মিনিটের সম্পূর্ণ নীরবতা। এই মেডিটেশন বা নীরবতার চর্চা বাইরের পৃথিবীর সমস্ত কোলাহলের ঊর্ধ্বে উঠে নিজের ভেতরের কণ্ঠস্বরকে খুব স্পষ্টভাবে শুনতে সাহায্য করে। এটা দিনের শুরুর একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী বিজয়। সারাদিনের ইঁদুরদৌড় শুরুর আগে এই 10 মিনিট মনকে স্থির এবং লক্ষ্যকে শানিত করার সবচেয়ে মোক্ষম সময়। চতুর্থ পর্ব, ডিপ ওয়ার্ক এবং ফোকাস, অর্থাৎ মনোযোগের অভাব দূর করা। বিশাল কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে একটা ফানেলিং বা ফিল্টারিং স্ট্র্যাটেজির ভীষণ প্রয়োজন। 10 বছরের বড় কোনো লক্ষ্যকে প্রথমে ভেঙে 1 বছরের পরিকল্পনায় আনতে হবে, সেটাকে ভেঙে 1 মাসের টার্গেট এবং শেষে সেটাকে দৈনিক বা ঘণ্টায় ভাগ করে ফেলতে হবে। এভাবেই পাহাড় সমান অসম্ভব লক্ষ্যকে ছোট ছোট বাস্তবায়নযোগ্য পদক্ষেপে নামিয়ে আনা যায়, যা প্রতিদিন অর্জন করা একদম সম্ভব। লক্ষ্য যখন অনেক বড় থাকে তখন মস্তিষ্ক ঘাবড়ে যায়, কিন্তু যখন সেটাকে ঘণ্টার কাজে নামিয়ে আনা হয় তখন সেটা আর অসম্ভব মনে হয় না, বরং চোখের সামনে একটা পরিষ্কার পথ বা রোডম্যাপ ভেসে ওঠে। দৈনিক কাজগুলো সম্পূর্ণ করার জন্য কিছু কঠোর নিয়ম মেনে চলা আবশ্যক। প্রতিদিন অন্তত 3টি নন নেগোশিয়েবল বা আবশ্যিক কাজের তালিকা করা এবং 90 মিনিটের বাধাহীন ব্লকে কাজ করাটা একদম জাদুর মতো কাজ করে। বারবার ফোন চেক করে 8 ঘন্টা দায়সারাভাবে কাজ করার চেয়ে সমস্ত ডিস্ট্র্যাকশন সরিয়ে একটানা 90 মিনিট ফ্লো স্টেটে কাজ করা বহুগুণ বেশি কার্যকর। ফ্লো স্টেট হলো এমন একটা মানসিক অবস্থা যেখানে কাজের মধ্যে এতটাই নিমগ্ন থাকা যায় যে চারপাশের আর কিছুই টের পাওয়া যায় না। এখানে মাল্টিটাস্কিংয়ের কোনো জায়গাই নেই, একবারে কেবল একটি কাজেই সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পঞ্চম পর্ব,
শারীরিক যন্ত্রের জ্বালানি দেওয়া মানে ফিটনেস ও শক্তির উৎস। মানসিক তীক্ষ্ণতা কখনোই শারীরিক শৃঙ্খলা ছাড়া আসতে পারে না। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি আর জাঙ্ক ফুড কীভাবে এনার্জি কমিয়ে শরীরে মারাত্মক অলসতা তৈরি করে, সোর্সগুলোতে সেটা নিয়ে একটা বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই ধরনের খাবারগুলো হয়তো সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কর্মক্ষমতা একদম ধীর করে দেয়। বিপরীতে স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত জল ফিটনেস, টেস্টোস্টেরন লেভেল এবং আত্মবিশ্বাসকে সেই উচ্চ পর্যায়ে নিয়ে যায়, যা এই 30 দিনের কঠিন ব্লুপ্রিন্টটি চালিয়ে নেওয়ার জন্য একান্ত প্রয়োজন। সঠিক জ্বালানি ছাড়া এই মানব ইঞ্জিন আসলে খুব বেশি দূর চলতে পারে না। ম্যাটেরিয়ালে একটা দারুণ কথা বলা হয়েছে। মানুষের মস্তিষ্ককে এমন একটা প্রোডাক্ট হিসেবে ভাবা যেতে পারে যা নিয়মিত সফটওয়্যার আপডেট প্রয়োজন। ঠিক যেমন একটা স্মার্টফোনে ভালো সফটওয়্যার না দিলে বা মেমোরি জঞ্জালে ভরে গেলে তা হ্যাং করে, তেমনি মস্তিষ্ককেও ক্ষতি করার বিষাক্ত কন্টেন্ট থেকে দূরে রাখতে হয়। অপ্রয়োজনীয় স্ক্রলিং, নেতিবাচক খবর বা ফালতু বিনোদন মস্তিষ্ককে মারাত্মক ক্লান্ত করে ফেলে। এর বদলে সবসময় উচ্চমানের জ্ঞান, গঠনমূলক চিন্তাভাবনা এবং স্বাস্থ্যকর অভ্যাস দিয়ে মানসিক জগৎকে আপডেট রাখাটা এই রূপান্তরের একটা অবিচ্ছেদ্য অংশ। নতুন কিছু শেখা বা শিক্ষণীয় আলোচনা শোনা, এগুলোই হলো সে আসল আপডেট। ষষ্ঠ পর্ব, ভয়ের চেয়ে কাজে জোর দেওয়া, অর্থাৎ ভয়কে অতিক্রম করা। সফলতার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু বাইরের কেউ নয়, বরং নিজের ভেতরের মানসিক ভয়। এই বাধা পেরোনোর জন্যে কিছু প্র্যাকটিক্যাল টুলের কথা বলা হয়েছে। মনের ভেতর জমে থাকা রাগ, হতাশা বা নেতিবাচক অনুভূতিগুলো একটা কাগজে লিখে পুড়িয়ে ফেলা যেতে পারে, যাতে মন আক্ষরিক অর্থেই ভারমুক্ত হয়। ব্যর্থতার ভয়কে প্রশ্রয় না দিয়ে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়াই একমাত্র সমাধান, কারণ কাজ করতে শুরু করলেই ভয় ধীরে ধীরে ছোট হয়ে আসে। আর সবচেয়ে জরুরি হল প্রতিদিন রাতে নিজের অগ্রগতির একটা ডায়েরি লেখা, যা দিনের শেষে ছোট ছোট বিজয়গুলোকে মনে করিয়ে দেয় এবং আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে তোলে। সব শেষে একটা অত্যন্ত শক্তিশালী প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়াতে হয়। এই রূপান্তর কি আজই, এই মুহূর্ত থেকেই শুরু হবে, নাকি ঠিক 30 দিন পর সেই একই জায়গায় দাঁড়িয়ে কেবলই আফসোস থাকবে যে ইস, যদি সেদিন শুরু করতাম? সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না, সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আশা করা যায় আজকের এই বিশ্লেষণ একটা নতুন দিকনির্দেশনা ও প্রেরণা যোগাতে সক্ষম হবে, যা কাজে লাগিয়ে জীবনের চাকা পুরোপুরি ঘুরিয়ে দেওয়া সম্ভব। নিজের ভেতরে সে লুকিয়ে থাকা অসাধারণ মানুষটিকে জাগিয়ে তোলার কাজটা আজ এখন থেকেই শুরু হোক।